الله أكبر الله أكبر الله أكبر الله أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ومن يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أطيعوا الله وأطيعوا الرسول الحمد لله শুরুতে আবারও প্রশংসা করছি সেই আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সেই মহানকে খুশি করার জন্য, যিনি আমাদেরকে আজকে তার বিধান জুমার সালাত আদায় করার জন্য তারই ঘর, তারই বাইত
যেই ঘরটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নতুনভাবে তৈরি করে আজকের প্রথম জুমার খুতবা দেওয়া এবং শোনার সুযোগ করে দিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, তার ঘরে নির্দিষ্ট সময়ে মেহমান হওয়ার, তার বিধান পালন করার সুযোগ করে দিয়েছেন। আমরা সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অগণিত অসংখ্য অজস্র দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আমাদের জন্য ইসলামের প্রত্যেকটি বিষয় সূর্যের মতো স্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন। সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহর পক্ষ থেকে দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত খুতবার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণাম। আবারও বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার গুরুত্ব এবং যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না তাদের কি পরিণাম, তাদের কি শাস্তি, তাদের ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল কি বলেছেন। এই মহাগ্রন্থ আল কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের আদর্শকে সামনে রেখে আপনাদের সামনে দলিল ভিত্তিক আলোচনা উপস্থাপন করার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার যে শিরোনাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা এবং তার প্রতি বিদ্বেষ পোষণকারীদের পরিণাম, এই হেডলাইন বা এই শিরোনামে আমরা যে তথ্যগুলো সম্পর্কে জানব, আপনাদের সামনে যে তথ্যগুলো আমরা উপস্থাপন করব তার একটা ছোট্ট তালিকা উপস্থাপন করব, যাতে করে মুখস্থ করা সহজ হয়। জুমার খুতবার পরে যাতে করে আপনাদের মেধায় থাকে, আপনাদের স্মরণ শক্তিতে থাকে, এজন্য আমরা বিষয়ে আলোচনা করব। তার একটা তালিকা, ছোট্ট তালিকা উপস্থাপন করব। এক, ভালোবাসা কাকে বলে, যেহেতু আমাদের বিষয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা। এক, ভালোবাসা কাকে বলে। দুই, ভালোবাসার স্তর। তিন, ভালোবাসার প্রকারভেদ, ভালোবাসা কত প্রকার হতে পারে। চার, কেন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবো। পাঁচ, রাসূল সাল্লামকে ভালোবাসার গুরুত্ব, এই মর্মে আল্লাহ নিজে তার কোরআন মাজিদে অসংখ্য আয়াত উল্লেখ করেছেন। সেখান থেকে আমি আপনাদের সামনে আটটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করব। ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসার গুরুত্ব, এই মর্মে আল্লাহর নবী নিজে যা তাকে ভালোবাসতেন তার কিছু নমুনা, দৃষ্টান্ত। নাম্বার 8, সর্বশেষ যেটা আলোচনা থাকবে সেটা হলো যে সমস্ত মানুষেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বিদ্বেষ পোষণ করবে, কটূক্তি করবে, ঠাট্টা করবে, তাদের কি পরিণাম। প্রিয় ভাইয়েরা, সংক্ষিপ্ত আকারে আজকের আলোচনার বিষয়বস্তুগুলো আপনাদের সামনে বলার চেষ্টা করলাম। এক, ভালোবাসা কাকে বলে। দুই, ভালোবাসার স্তর। তিন, ভালোবাসার প্রকারভেদ। চার, কেন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবো। পাঁচ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার গুরুত্ব, এই মর্মে কোরআন থেকে 8টা দলিল। ছয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব মর্মে হাদিস থেকে 6টি দলিল। সাত, আল্লাহর নবীর সাহাবীরা কিভাবে তাকে ভালোবাসতেন তার কিছু দৃষ্টান্ত মর্মে 3টি দলিল। সর্বশেষ আপনারা যে বিষয়ে জানবেন সেটি হচ্ছে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে তাদের কি পরিণাম ইসলাম
বলে, এই বিষয়ে আজকের জুমার সংক্ষিপ্ত খুতবা ইনশাআল্লাহ শেষ করব। চলুন, আমাদের শিরোনামের 1 নম্বর বিষয় ছিল ভালোবাসা। ভালোবাসা কাকে বলে? আপনারা কেউ কথা বলবেন না, অনুগ্রহপূর্বক ভালো শুনবেন ইনশাআল্লাহ। জুমার খুতবা থেকে আমাদের ইনশাআল্লাহ। ভালোবাসা শব্দটি বাংলা, আমরা বাংলাতে বলি, এটাকে আরবিতে বলা হয় মুহাব্বত। মুহাব্বত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে, এটাকে বাংলাতে বলে হৃদ্রতা, বন্ধন, সম্পর্ক, ভালোবাসা। মুহাব্বত শব্দটি হলো আরবি, যা বাংলা অনুবাদ হলো ভালোবাসা, হৃদ্রতা, বন্ধন, আত্মীয়তা, সম্পর্ক ইত্যাদি। আল্লামা রাগিব আল ইসফাহানি অনেক বড় একজন আলেম, এবং তাকে ছাড়াও আরো কিছু বিদ্বানগণ তারা বলেছেন ভালোবাসার পরিচয় হচ্ছে যে মাইলুন নাফসি ইলা মা তারাহু ওয়া তাযুন্নুহু খায়রা। মানুষের মন অটোমেটিকভাবে যাকে আকৃষ্ট হয় তাকে বলে ভালোবাসা। মানুষের হৃদয় অটোমেটিকভাবে, অভ্যাসগতভাবে, এমনিতেই যার প্রতি আকৃষ্ট হয় তাকে বলে ভালোবাসা। তাহলে ভালোবাসার পরিচয় সম্পর্কে আমরা জানলাম। 2 নম্বর পয়েন্ট, ভালোবাসার স্তর। কাকে আমরা কতটুকু পরিমাণ ভালোবাসবো? এই পৃথিবীতে সবচাইতে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে আল্লাহ এবং তার রাসূল। দলিল, যে কথাটি বললাম এটা কোত্থেকে নিয়েছি, দলিল কি? এই তথ্যটি আপনারা সহিহ মুসলিম, অর্থাৎ যেই গ্রন্থের হাদিসে কোনো ভেজাল নেই, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, সহিহ মুসলিম শরীফের 67 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সালাসাতুন, 3টি বৈশিষ্ট্য যেই ব্যক্তির মাঝে থাকবে, ওয়াজাদা ফীহি হালাওয়াতাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে। যেই মুসলিমের মাঝে 3টা গুণ থাকবে, 3টা বৈশিষ্ট্য থাকবে, সেই মুসলিম ঈমানের স্বাদ, ঈমানের টেস্ট পাবে, ঈমানের মজা পাবে। 3টা বৈশিষ্ট্যের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু ইলাইহি মিম্মা সিওয়াহুমা। এই পৃথিবীতে যত মাখলুকাত আছে, এই পৃথিবীতে তার যত আদরের মানুষ আছে, সকল মাখলুকাত, সকল চাইতে আল্লাহ এবং তার রাসূলকে যারা সবচাইতে বেশি ভালোবাসতে পেরেছে, তারা ঈমানের স্বাদ পেয়েছে। তাহলে ভালোবাসার 1 নম্বর স্তর সবচেয়ে বেশি ভালো, সবচেয়ে উপরে কোনো ভালোবাসা হয় না। সেটা কার জন্য? সেটা আল্লাহর জন্য এবং তার রাসূলের জন্য। সুবহানাল্লাহ। 2, এরপরে আপনি নিজের মাকে ভালোবাসবেন। এই হাদিসটাও সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, আল্লাহর নবী, মান আহাক্কুন নাসি বিহুসনিন সাহাবাতি, এই পৃথিবীতে আমার ভালোবাসা সবচেয়ে বেশি হকদার কে? আমার ভালোবাসা পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কে রাখে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী বললেন, নবী, এরপরে কে? তিনি বললেন, উম্মুকা, তোমার মা। সাহাবী আবার বললেন, সুম্মা মান? ঠিক আছে আল্লাহর নবী, বুঝতে পেরেছি, এরপরে কে? আল্লাহ নবী বললেন, উম্মুকা, আরে তোমার মা। যখন চতুর্থবার প্রশ্ন করলেন, আল্লাহ নবী বুঝতে পেরেছে আমার মা, এরপরে কে? চতুর্থবারে কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আবাকা, তোমার বাবা। তাহলে এই পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসা পাওয়ার অধিকার রাখে আল্লাহ এবং তার রাসূল। স্তরের দিক থেকে 2 নম্বর হলো আপনার মা, মায়ের প্রতি ভালোবাসা। 3 নম্বর হলো আপনার বাবা। এরপরে আপনার স্ত্রী, আপনার সন্তান সন্ততি হবে। স্ত্রীর প্রতি ভালোবাসা যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআন পারা নম্বর 21 পৃষ্ঠা নম্বর 5 লাইন নম্বর 7, 8, 9 সূরা আর-রুম, আল্লাহ বলছেন, وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُم مَّوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনগুলোর মাঝে অন্যতম একটা নিদর্শন হলো স্বামী এবং স্ত্রীকে আল্লাহ সৃষ্টি করেছেন। ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এবং স্বামী স্ত্রীর
মাঝে আল্লাহ ভালোবাসা, হৃদয়ের বন্ধন, আত্মার টানকে আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, সুবহানাল্লাহ। এরপরে সন্তানের প্রতি ভালোবাসা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল ওয়ালাদা মাবখালাতুন মাজবানাতুন, নিশ্চয়ই সন্তান হলো মানুষের ভালোবাসা এবং মানুষের অন্তরের একটি গুরুত্বপূর্ণ অংশ, কার্পণ্যতার কারণ। তাহলে আমরা দেখেন, এক, এই পৃথিবীতে আপনার ভালোবাসা সবচেয়ে বেশি পাবে আল্লাহ এবং তার রাসূল। দুই, এই পৃথিবীতে আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবাসার পরে আপনার ভালোবাসা সবচেয়ে পাওয়ার অধিকার রাখে আপনার মা। তিন, আপনার মায়ের পরে আপনার বাবা। চার, এরপরে আপনার সন্তান। পাঁচ, এরপর আপনার স্ত্রী। এই হলো ভালোবাসার স্তর। উল্লেখ্য যে কেউ যদি নিজের স্ত্রীকে মায়ের চেয়ে বেশি ভালোবাসে তাহলে সে অন্যায় করবে। নিজের স্ত্রীকে সন্তানের চেয়ে বেশি ভালোবাসলে এক্ষেত্রে সন্তান দুজনের ভালোবাসার সমন্বয় আছে। কিন্তু নিজের স্ত্রীকে মায়ের চেয়ে, নিজের স্ত্রীকে বাপের চেয়ে, নিজের স্ত্রীকে যদি আল্লাহ আল্লাহর রাসূলের চেয়ে, অথবা নিজের কোনো প্রিয় মানুষকে, নেতাকে, নেত্রীকে বা পৃথিবীর যেই কোনো মানুষকে কেউ যদি ভালোবাসার স্তরকে অ্যাভয়েড করে, যে স্তরটি বললাম, তাহলে সে গুনাহগার হবে। আশা করি আপনারা ভালোবাসার স্তর সম্পর্কে বুঝতে পেরেছেন। চলুন 3 নম্বর আলোচনার পয়েন্ট, ইনশাআল্লাহ আপনারা মুখস্থ করবেন। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা কথা বলবো, প্রত্যেকটা কথার পিছনে আমরা কোরআন এবং হাদিস এবং আল্লাহর নবীর সাহাবীদের বক্তব্য থেকে আমরা দলিল উপস্থাপন করবো ইনশাআল্লাহ। 3 নম্বর, ভালোবাসার প্রকারভেদ। ভালোবাসা প্রথমত 2 ভাগে বিভক্ত। 1 নম্বর, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মন থেকে ভালোবাসা, এটা যে স্বাভাবিক ভালোবাসা। আরেকটা হলো আল্লাহর নবীকে ভালোবাসা, মানে আল্লাহর নবীর জীবন থেকে মৃত্যু পর্যন্ত, আল্লাহর নবীর মাথা থেকে পা পর্যন্ত, অর্থাৎ আল্লাহর নবী নবী হওয়ার পর থেকে মৃত্যুর 1 সেকেন্ড পূর্ব পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে শরীয়ত নিয়ে আসছে, প্রত্যেকটা বিষয়কে মেনে নেওয়া, ভালোবাসা, এটার উপর আমল করা, এটা হলো ভালোবাসার আরেকটা প্রকার। তাহলে ভালোবাসা প্রথমত 2 ভাগে বিভক্ত। 1, আল্লাহর নবীকে আন্তরিকভাবে ভালোবাসা, যেটা আগে বললাম। 2, ভালোবাসা মানে আল্লাহর নবীর অনুসরণ করা, আল্লাহর নবীর কথা মেনে নেওয়া। দেখেন, এটা পৃথিবীর কেউ মেনে নেবে না। আপনি যদি বলেন যে আমি আমার বাবাকে খুব ভালোবাসি, কিন্তু তার কথা আমার কাছে ভালো লাগে না, এ কথা কেউ মেনে নিবে না। কারণ আপনি আপনার বাবাকে ভালোবাসেন মানে তার কথাবার্তা ভালো লাগতে হবে। আপনি তাকে ভালোবাসেন, তার সবকিছু ভালো হওয়া দরকার। আপনার সবকিছু বা অধিকাংশ কিছু ভালো লাগে, তাই তো আপনাকে ভালোবাসেন। চলেন ভালোবাসার এবার 3টা প্রকার। 1, মুসলিমদের মাঝে এক শ্রেণীর মানুষ আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করেছে। 2, মুসলিমদের মাঝে এক শ্রেণীর মুসলিম আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসতে গিয়ে শিথিলতা, অর্থাৎ ভালোবাসার কম করেছে। মুসলিমদের মাঝে আরেক শ্রেণীর মানুষ যারা মধ্যম পন্থায় আল্লাহ এবং তার রাসূলকে ভালোবেসেছে। কয়টা হলো? 3টা। 1, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে বাড়াবাড়ি করেছে। 2, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে কমতি করেছে, কম ভালোবেসেছে। 3, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে ভালোবেসেছে। এবার আমরা 3টা প্রকারের দলিল এবং ব্যাখ্যা দেব। 1, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতে গিয়ে বেশি করেছে, বা যারা আল্লাহর নবীদেরকে, শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, যারা আল্লাহর নবীদেরকে ভালোবাসা দেখাতে গিয়ে বাড়তি করেছে, অতিরঞ্জিত করেছে, লিমিট ক্রস করেছে, তারা কারা? তারা ইহুদি এবং খ্রিস্টান। তার জ্বলন্ত প্রমাণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে লাআনাল্লাহু আল ইয়াহুদ ওয়ান নাসারা, আল্লাহ ইহুদি এবং খ্রিস্টানকে অভিশাপ করেছেন। কেন অভিশাপ করেছেন? ইত্তাখাযু কুবুর আম্বিয়াইহিম মাসাজিদা, ইহুদি এবং খ্রিস্টানরা তাদের নবীদেরকে এত বেশি ভালোবাসা দেখিয়েছে যে মৃত্যুর পরে তাদের নবীদেরকে নিয়ে মাজার তৈরি করেছে, তাদের নবীদের মাজার বানিয়ে কবরে সিজদা দেওয়া শুরু করেছে। এই জন্য ইহুদি খ্রিস্টানরা ভালোবাসায় অতিরঞ্জিত করেছে, এই ভালোবাসা প্রশংসনীয় নয়। 2, যারা ভালোবাসতে কমতি করেছে,
ভালোবাসায় শিথিলতা করেছে। তারা কারা? তারা হলো যারা বেদাত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে এমন করে মুখে এবং কপালে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে দাঁড়িয়ে যায়, মনে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির হয়ে গিয়েছে। এমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী ইত্যাদি পালন করে। তো এরাও ভালোবাসায় ঘাটতি করেছে। 3 নম্বর শ্রেণী, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মধ্যম পন্থায় যেভাবে ভালোবাসার দরকার সেভাবে ভালোবাসে। তারা কারা? তারা হলো মানহাজুস সালাফ as-সালিহ, সালাফে সালিহিন, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, আজও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই হাদিসটা সহিহ, লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক, কিয়ামত পর্যন্ত, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত একটা দল আল্লাহর দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকবে, সঠিক দ্বীন মানবে, সঠিক দ্বীনের প্রচার প্রসার করবে, সঠিক দ্বীনের কথা বলবে, জেল খাটতে হলে জেল খাবে, মার খেতে হলে মার খাবে, দেশান্তরের প্রয়োজন হলে দেশান্তর হবে। এমন একটা দল কিয়ামত পর্যন্ত আল্লাহর জমিনে থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম, কেউ যদি তাদেরকে অপমান করতে চায় অপমান করতে পারবে না। ওয়ালা মান খালাফাহুম, কেউ যদি তাদের বিরুদ্ধাচরণ করতে চায়, বিরুদ্ধে লেগে যায়, তাদের বিরুদ্ধে লেগে কোনো কাজ করতে পারবে না। ওয়া হুম আলা যালিক, এভাবেই ঈসা ইমাম মাহদীর আগমন হবে, তারা এভাবেই থাকবে। আর তারা যাদের কথা বললাম তারাই হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রকৃত ভালোবাসা দিতে জেনেছে। তারা ভালোবাসার কোনো কমতি করে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শরীয়ত নিয়ে আসছেন সেই শরীয়তকে 100% মূল্যায়নের চেষ্টা করে। প্রিয় ভাইয়েরা, আমার দিকে একটু নজর দিবেন। ইতিমধ্যে আমরা আলোচনা করলাম ভালোবাসা কাকে বলে। ওই ভালোবাসার স্তর 3, ভালোবাসার 3টা প্রকার। আশা করি আপনাদের মনে আছে, ইনশাআল্লাহ মনে থাকবে। নাম্বার 4, একটু ভালো করে খেয়াল করেন। একজন নাস্তিক আপনাকে করতে পারে, নাস্তিকের কাছে আপনি যেন সঠিক অ্যান্সার করতে পারেন, এজন্য আপনাকে এই বিষয়টি জানতে হবে। কি? নাস্তিক যদি আপনাকে প্রশ্ন করে, কেন তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার কারণ কি, এই মর্মে আপনি 4টা দলিল দিব। 4টি দলিলগুলো মুখস্থ করবেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, নাস্তিক যদি প্রশ্ন করে কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, এই মর্মে আমি আপনাদের সামনে 4টি দলিল দেব। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা কি কত হয়ে যাচ্ছে? আচ্ছা, চলুন প্রিয় ভাইয়া, দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ। নবুয়ত পাওয়ার আগে মক্কার মুশরিকরা পর্যন্ত তাকে ভালোবাসে। মক্কার কাফের মুশরিক বেদিনরা পর্যন্ত তার কাছে আমানত রাখত। কেন? তিনি সবচাইতে উন্নত মানের মানুষ ছিলেন। সবাইকে তিনি মহব্বত করতেন, কারো প্রতি তিনি কঠোর হতেন না। সবার প্রতি তার ভালোবাসা থাকতো আল্লাহর জন্য। যেমন দেখেন, প্রথম দলিল সহিহ বুখারী মূল ভলিউমের 220 নম্বর হাদিস, সহিহ বুখারী 220 নম্বর হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা আরাবিয়ুন, একজন মূর্খ ব্যক্তি মসজিদে আসলেন। ফাবালা কাইমান, মসজিদের নববীতে এসে দাঁড়িয়ে পেশাব করে দিলেন। একজন মূর্খ ব্যক্তি মসজিদে নববীতে আসলেন, এসে দাঁড়িয়ে পেশাব করে দিলেন। ফাজাজারাহু আন-নাস, সাহাবীরা আশ্চর্য হলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, আমরা বসা, পৃথিবীর সবচাইতে উন্নত মানের জায়গাগুলোর একটা জায়গা মসজিদে নববী, তুমি এত বড় মূর্খ, এখানে সবার সামনে দাঁড়িয়ে পেশাব করে দিলে? আল্লাহর নবী বললেন, মাহ, থামো থামো থামো। ফানাহাহুম আন-নাস, সাহাবীদেরকে থামিয়ে দিলেন। এবং ওই লোকটি অত্যন্ত স্বস্তিরভাবে সুন্দরভাবে তার পেশাব কার্য শেষ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, দাউহু, তাদেরকে ডাকলেন। ওয়া হাইউ আলা বাউলিহি সিজলাম মিন মা, এবং পানির উপর এবং পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দিতে বললেন। এবং বললেন, শোনো শোনো শোনো, ফা ইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, তোমাদেরকে আল্লাহ পৃথিবীতে সহজ ভালো আচরণ দেখানোর জন্য পাঠিয়েছেন। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, তোমরা কঠোরপন্থী
হবে, কঠোরতা প্রদর্শন করবে, এই জন্য আল্লাহ তোমাদেরকে পাঠান নাই। সহিহ বুখারী 220 নম্বর হাদিস। দেখেন আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত মানের আদর্শের মানুষ ছিলেন। লোকটি দাঁড়িয়ে পেশাব করলেন, সাহাবীদেরকে থামিয়ে দিলেন, বললেন থামো। লোকটি পেশাবের কাজ শেষ করলো, আল্লাহ নবী লোকটাকে বললেন 10 বার কান ধরে বস করো। আমি হয়তো বলে ফেলতাম, আপনি বলে 10 বার কান ধরে বস করো আদব, কিন্তু বললেন না। আর এটা কেন? আল্লাহর নবী এতটুকু বললেন না, তুমি পেশাব করেছো, অন্যায় করেছো, যাও পানি নিয়ে এসে তুমি পরিষ্কার করো। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন তোমরা পানির পেশাবের উপর পানি ঢেলে দাও। দেখেন আল্লাহর নবী কি আদর্শ। তাহলে আমরা আল্লাহর নবীকে কেন ভালোবাসবো? একটা দলিল পেলাম। 2 নম্বর, সহিহ বুখারী 3149 হাদিস, 3149 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু আমশি মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম। ভালো করে শোনেন, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, একদিন আমি আল্লাহর নবীর সঙ্গে রাস্তা দিয়ে হাঁটছিলাম। আপনারা পিছনে কেউ তাকাবেন না, আমার দিকে তাকাবেন। যারা ডুবছে তো ডুববে, জায়গা করে দিবেন, বারান্দায় বসবে, না হলে উপরে যাবে, ওখানেও জায়গা আছে ইনশাআল্লাহ, আল্লাহ আমাদের সহজ করে দিবেন। আলহামদুলিল্লাহ আমাদের অনেক ভাই উপস্থিত হয়েছেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি আল্লাহর নবীর সঙ্গে রাস্তা দিয়ে চলছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানিয়ুন গলিজুল হাসিয়া, আল্লাহর নবীর গায়ে একটা মোটা চাদর ছিল। আল্লাহর নবীর গায়ে একটা মোটা চাদর ছিল। ফাআদরাকাহু আরাবিয়ুন, একজন মূর্খ ব্যক্তি, গ্রাম্য ব্যক্তি আল্লাহর নবীর চাদর ধরলেন। ফাজাযাবাহু জাযবাতান শাদীদা, এমন জোরে আল্লাহর নবীর চাদর ধরে, হাত্তা নাযারতু ইলা সাফহাতি আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আনাস আল্লাহর নবীর পিঠে দেখলাম এত জোরে টান দিয়েছে, আল্লাহর নবীর পিঠে দাগ পড়ে গিয়েছে। মূর্খ ব্যক্তি এমন জোরে টান দিয়েছে, আল্লাহর নবীর পিঠে দাগ পড়ে গিয়েছে। আচ্ছা এবার খেয়াল করেন, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাই, লোকটির দিকে পিছনে তাকাইলেন। তাকানোর পরে ফাদহিকা, রাগ করলেন না, রাগান্বিত হলেন না, ক্রোধান্বিত হলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাসি দিলেন, মুচকি হাসি দেওয়ার পরে ওই লোকটা বলল, আল্লাহর নবী মুরলি মিন মালিল্লাহ আল্লাযী ইনদাক, আপনার কাছে যে রাষ্ট্রীয় সম্পদ আছে, গনিমতের মাল, ওখান থেকে আমার কিছু দেন। দেখেন লোকটি আসছে ভিক্ষুক হিসাবে। এটা এমন কেন? এটা বন্ধ করে দেন, ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, আমার প্রতি খেয়াল করুন প্রিয় ভাইয়েরা। একজন ভিক্ষুক মদিনার প্রেসিডেন্টকে জুড়ে তার গায়ের চাদর দিয়ে টান মারলেন। টান মারার পরে একজন প্রেসিডেন্ট মানুষ ভিক্ষুকের দিকে তাকিয়ে রাগান্বিত হলেন না, একটা মুচকি হাসি দিলেন। এবার ভিক্ষুক বলতেছে, আপনার কাছে যে সম্পদ আছে সেখান থেকে আমার কিছু দেন। ভিক্ষুক বলছে আর কিছু দেন। আল্লাহর নবী হেসে বললেন আর বললেন, ঠিক আছে ও কিছু। দেখেন ভিক্ষুক আপনাকে কত সম্মান দিয়ে কথা বলে, এরপর আপনি রাগ করেন। একজন প্রেসিডেন্ট তাকে এত জোরে চাদর দিয়ে পেঁচিয়ে টান মারলেন। আনাস বলছে আল্লাহর নবীর কাঁধে, আল্লাহ নবীর পিঠে দাগ পড়ে গিয়েছে। কত উন্নত চরিত্রের মানুষ, তিনি তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে বললেন, ঠিক আছে ও কিছু দিয়ে দাও। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো? তার উন্নত চরিত্র। খেয়াল করেন 3 নম্বর দলিল, এই দলিলটা আপনারা পাবেন মুসনাদ আহমদ। মুসনাদ আহমদে প্রায় 1000 হাদিস আছে, হাদিসের মোটামুটি সবচেয়ে বড় একটা কিতাব মুসনাদে আহমদ। 5 নম্বর খণ্ড 256 নম্বর পৃষ্ঠাতে পাবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্না ফারান শাবান ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে খেয়াল করেন, একটা যুবক আল্লাহর নবীর কাছে আসলেন, এসে বললেন, হে আল্লাহর নবী, ইযিননি বিজিনা, আপনি আমাকে জিনা করার পারমিশন দেন, আমি জিনা করব। আল্লাহর নবী আমাকে জিনা করার অনুমতি দেন, আমি জিনা করব। মজলিসের মধ্যে আবু বকর, ওমর, এমন প্রতাপশালী কঠিন কঠিন সাহাবী বসা। আল্লাহর নবী একজন প্রেসিডেন্ট মানুষ, একটা যুবক, ফালতু যুবক যেমন হয়, নেশাগ্রস্ত বা সে মাতাল যুবক, এসে আল্লাহর নবীকে বলছে, আপনি আমাকে অনুমতি দেন, আমি জিনা করব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন না, সাহাবীরা রাগ করলেন, তাকে ধমক দিলেন, মাহ মাহ, থামো থামো থামো, বেটা বলো কি বলো কথা বলো। আল্লাহর নবী বললেন, ঠিক আছে থামো থামো, ওকে আমার কাছে নিয়ে আসো। রাসূল সাল্লাল্লাহু
আলাইহিস সালামের কাছে নিয়ে আসলেন। আল্লাহর নবী বললেন আতুহিব্বুলি উম্মিকা, আচ্ছা তোমার মায়ের করুক এটা কি তুমি চাও? লোকটি বলল আল্লাহর নবী না, কি করে হয়, আমি কেন, পৃথিবীর কোনো মানুষ চাইবে না। আচ্ছা ঠিক আছে, আতুহিব্বুলি ইবনিকা লিনাতিকা, তোমার মেয়ের সাথে কেউ জেনা করুক তুমি কি চাও? বলল আল্লাহর নবী এটা কি, এটা তো মানুষও চায় না, আমি চাই কি করে? আচ্ছা ঠিক আছে, আতুহিব্বুলি উখতিকা, তোমার বোনের সাথে কেউ জেনা করুক এটা কি তুমি চাও? সে বলল ওয়াল্লাহি, আল্লাহর কসম আল্লাহর নবী এটা হয় কি করে, মানুষ চাই না আমি চাইবো কি করে? আল্লাহর নবী বললেন আচ্ছা ঠিক আছে, আতুহিব্বুলি আম্মাতিকা, তোমার চাচির সাথে জেনা করুক তুমি কি এটা চাও? লোকটি বলল কি করে সম্ভব হতে পারে, পৃথিবীর কোন মানুষ চায় না, আমি চাইবো কি করে? আল্লাহর নবী বললেন ঠিক আছে, আতুহিব্বুলি খালাতিকা, তোমার খালার সাথে কেউ জেনা করুক এটা কি তুমি চাও? উপর থেকে নামতে 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 খালা পর্যন্ত আসলেন। লোকটি বলল না, হয় না, একদম হয় না। আল্লাহর নবী বললেন আচ্ছা এবার তুমি বলো তুমি যেই দাবি করেছো এটা কতটুকু যৌক্তিক? আল্লাহর নবী তার হাত যুবকের বুকের মধ্যে দিলেন, তিনটা দোয়া করলেন, আল্লাহুম্মা গফির জামবা, হে আল্লাহ আপনি এই যুবককে ক্ষমা করে দেন, অতহির কলবা, তার অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন ফারজা, এবং তার লজ্জাস্থানে আমরা সংরক্ষণ করুন। সাহাবী বলছে মৃত্যু পর্যন্ত ওই সাহাবী ওই ব্যক্তি আর কোনো দিন তার অন্তরে জেনার উদ্রেক হয় না, জেনার চিন্তা ভাবনা আসে নাই। সুবহানাল্লাহ। দেখেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত উন্নত আদর্শের মানুষ। তিনটা দলিল দিলাম, 4 নম্বর দলিল আপনাকে আরো আশ্চর্যান্বিত করবে। মুসলিম শরীফ মূল ভলিউম 1 নম্বর খণ্ড 1764 নম্বর হাদিস। মুসলিম শরীফ মূল ভলিউম 1 নম্বর খণ্ড 1764 নম্বর হাদিস। একটু ভালো করে খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সাহাবীকে ইয়ামামার দিকে পাঠালেন। ইয়ামামা একটা রাষ্ট্রের নাম, ভালো করে খেয়াল করেন। ইয়ামামার দিকে আল্লাহর নবী কিছু সাহাবীকে প্রেরণ করলেন, পাঠাইলেন। কেন? ইয়ামামার প্রেসিডেন্টকে গ্রেফতার করে নিয়ে আসার জন্য। দেখেন মদিনার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়ামামার প্রেসিডেন্ট সুমা ইবনুল উসাল, তাকে ধরে নিয়ে আসার জন্য আল্লাহর নবী কিছু লোক পাঠাইলেন। ঠিক আছে, এবার সাহাবীরা তাকে ধরে নিয়ে আসলেন। ফারাবাতু ফি সারিয়াতিন মিন সিওয়া, আনার পরে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন। মসজিদে নববী একজন মুসলিমের কাছে সবচাইতে প্রথমের জায়গা, আলহামদুলিল্লাহ, কিন্তু সে তো মুসলিম না, তার কাছে ভালো জায়গা নয়। তার কাছে একটা গরু ছাগলকে আমরা যেভাবে বেঁধে রাখি, তার কাছে মনে হচ্ছে আমাকে সেভাবে বেঁধে রেখেছে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার প্রেসিডেন্ট, সুমামা ইবনুল উসাল পার্শ্ববর্তী রাষ্ট্র ইয়ামামার প্রেসিডেন্ট, তাকে মসজিদে নববীর খুঁটির সঙ্গে বেঁধে রেখেছে। তার কত রাগ উঠবে। এবার দেখেন আদর্শ কাকে বলে। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুমামার কাছে আসলেন, এসে বললেন মা লাকা ইয়া সুমামা, তোমার কি খবর, কেমন লাগছে? সুমামা 3টি কথা বললেন। মুহাম্মদ আপনি যদি আমাকে হত্যা করেন আপনাকে হত্যা করা হবে, ওয়াইন তুনইম তুনইম আলা শাকিরিন, আর যদি আপনি আমাকে ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ওয়াইন কুনতা তুরিদুল মাল ফাসতামাশিতা, আর যদি বলে তোমাকে ছেড়ে দিব টাকা লাগবে, বলেন কত টাকা লাগবে আমি দিয়ে দিব। একটু খেয়াল করেন, মদিনার প্রেসিডেন্টকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়ামামার প্রেসিডেন্টকে এই লোকটা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাষ্ট্রে এসে চোখ গরম করে ভাবে কথা বলছে, আমাকে মারলে আপনাকে মেরে ফেলা হবে, আমাকে ছেড়ে দিলে আপনার শুকরিয়া আদায় করা হবে, আর যদি টাকা চান বলেন কত টাকা লাগে আপনাকে দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু রাগ করলেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়গায় আমি আপনি হলে থাপ্পড় দিতাম, আমার রাষ্ট্রে এসে এত বড় কথা, আমিও তো প্রেসিডেন্ট। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই করলেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, এসে বললেন মা লাকা ইয়া সুমামা, সুমামা বলো তোমার কি খবর, আজ তোমার কি খবর তুমি বলো। সুমামা 3টা কথা বললেন। ইন তাকতুল তাকতুল জাদামিন, আমাকে যদি মারেন আপনাকে মেরে ফেলা হবে, ওয়া ইন তুনইম তুনইম আলা শাকিরিন, আমাকে যদি ছেড়ে দেন আপনার শুকরিয়া আদায় করা হবে, ওয়া ইন কুনতা তুরিদুল মাল ফাসালতুতা মাশিতা, আর যদি বলেন টাকা লাগবে মুক্তিপণ, বলেন কত টাকা লাগে আমি দিব।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় দিন রাগ করলেন না, চলে গেলেন। দেখেন কত ভালো মানুষ, সুবহানাল্লাহ। তৃতীয় দিন আসলেন, এসে বললেন আইন্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার কোনো খবর আছে? নতুন কোনো খবর কি তোমার আছে? সুমামা সে কথাই বলল, শোনেন মুহাম্মদ, আপনি প্রেসিডেন্ট, আমিও প্রেসিডেন্ট, আমাকে যদি মারেন আপনাকে মেরে ফেলা হবে, আমাকে যদি ছেড়ে দেন আপনার কৃতজ্ঞতা আদায় করা হবে, আর যদি বলেন টাকা লাগবে তার জন্য বলেন কত টাকা লাগে, দেওয়া হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় দিন বললেন আতলিকু সুমামা, সাহাবীরা সুমামাকে ছেড়ে দাও। কি আদর্শ! মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রেসিডেন্ট, তার সামনে একদিন দুই দিন নয় 3 দিন চোখ রাঙিয়ে কথা বলল, মৃত্যুর হুমকি দিল। আল্লাহর নবী কিছুই বললেন না, বললেন ওকে ছেড়ে দাও। অতঃপর যখন তাকে ছেড়ে দেওয়া হলো, সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু আনহু তিনি মসজিদে নবীর পাশেই অবস্থিত খেজুর বাগানে গেলেন। সেখানে গিয়ে কূপের মধ্যে গিয়ে গোসল করলেন, ওযু করলেন। মসজিদে নববীতে এসে বললেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নমনীয়তা, ভদ্রতা, আদর্শ, এই সংস্কৃতি, এই সভ্যতা, এই ভদ্রতা, এই আদর্শ একজন মুশরিক, একজন কাফের, একজন প্রেসিডেন্টকে করে সঙ্গে সঙ্গে ইসলামের দিকে দাখিল করেছে। ইনি হলেন সেই নবী, আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বেস্ট কাইন্ড এন্ড মোস্ট অনেস্ট। যেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশংসা শুধু মুসলিম নয়, আজ থেকে 1978 সালে একজন খ্রিস্টান মনীষী দি 100 নামে একটা বই লিখে, ওই বইয়ের মধ্যে 100 জন বিশ্ববিখ্যাত মনীষীর আদর্শ উল্লেখ করে 100 জন মনীষীর মাঝে নাম্বার 1 এ যার স্থান পেয়েছে তিনি আর কেউ নন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেন? এই আদর্শগুলো তারা পড়েছে। শুধু কি তাই? দেখেন এবার সুমামা বলছে, আল্লাহর নবী, আমি যখন মুশরিক ছিলাম করেছিলাম কাবাগর তোয়াফ করব, পারমিশন দেন। এখন মুসলিম হয়েছে, আমি কাবা তোয়াফ করব। আল্লাহর নবী বললেন ঠিক আছে যাও কাবা তোয়াফ করে আসো। মক্কায় যখন গেলেন, সে যেহেতু প্রেসিডেন্টকে সবাই চিনে, যখন বাইতুল্লাহ তোয়াফ করছে তখন মক্কার মুশরিকরা বলছে আসাওয়াবতা ইয়া সুমামা, সুমামা শুনলাম তুমি নাকি বেদিন, তুমি নাকি দিন ছেড়ে দিয়েছ। সুমামা বলল যেই কথা একবার বলেছ, আমি বেদিন হয়নি, আমি পৃথিবীতে সবচাইতে উন্নত মানের দিন ইসলামকে কবুল করেছি। আরো শুনে রাখো, আমি শুধু মুহাম্মদকে ভালোবাসি নাই, শোনো মক্কার মুশরিকরা, আমার ইয়ামা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ছাড়া একটা গমের দানা তোমাদের মক্কাতে আমি দিব না। শুধু মুহাম্মদকে ভালোবাসি নাই, মুহাম্মদের অনুমতি ছাড়া তাদের মক্কাতে একটা গমের দানা পর্যন্ত আমি পাঠাবো না। দেখেন কি ভালোবাসা, কি আদর্শ, সুবহানাল্লাহ। এর 3টি কথা বললেন সুমামা, আল্লাহর নবী ইসলাম গ্রহণ করার আগে আপনার চেয়ে নিকৃষ্ট মনের কোনো মানুষ আমার কাছে ছিল না, ইসলাম কবুল করার পরে আপনার চাইতে উন্নতময় কোনো মানুষ আমার কাছে হতে পারে না। 2 নম্বর কথা বললেন, মুহাম্মদ ইসলাম গ্রহণ করার আগে আপনার এই মদিনা শহরের মতো নিম্নমানের কোনো শহর আমার কাছে ছিল না, ইসলাম গ্রহণ করার পরে আপনার শহর পৃথিবীর সবচাইতে উন্নত মানের শহরে পরিণত হলো। মুহাম্মদ ইসলাম গ্রহণ করার আগে এই পৃথিবীতে আমার কাছে সবচাইতে ঘৃণিত নোংরা ধর্ম ছিল ইসলাম। একটু আগে বাক্য পড়েছি, এই বাক্য পড়ে আমার কাছে মনে হচ্ছে এখন থেকে আল্লাহর জমিনের নিচে, আল্লাহর জমিনে উপরে, আসমানের নিচে আপনার দ্বীন ইসলামের চেয়ে অন্যতম পারে না। সুবহানাল্লাহ। সহিহ মুসলিম 1064 নম্বর হাদিস আপনাদেরকে শোনাইলাম। দেখেন আল্লাহর নবীর কি আদর্শ। আমরা আল্লাহর বুঝতে পেরেছেন কত উন্নতম আদর্শ। আপনার এই কথা বুঝতেছেন না? আল্লাহর নবীকে কেন ভালোবাসা আশা করে বুঝতে পেরেছেন। আমাদের আলোচনার 5ম পয়েন্ট, 5 নম্বর পয়েন্ট হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার গুরুত্ব। এই মর্মে আমি আপনাদের সামনে 8টা দলিল দেব। 8টা আল্লাহর নবীকে ভালোবাসার গুরুত্ব বোঝানোর জন্য একটা দলিলই যথেষ্ট। কোরআন থেকে আমি 8টা দলিল দিব যে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে।
আসলে আপনার নামে হবে। আল্লাহর নবীকে যারা ভালোবাসে নাই, আবু জাহেল, উতবা, সাইবা, রাবিয়া, তাদের যে পরিণত হয়েছে, আপনি আমি যদি আল্লাহর নবীকে ভালোবাসতে না পারি, আমার আপনার পরিণতি সেরকম হবে। নাউজুবিল্লাহ মিন যালিক। চলুন 1 নম্বর দলিল, আল কোরআন পারা নম্বর 3, পৃষ্ঠা নম্বর 13, লাইন নম্বর 3, সূরা আলে ইমরান, আয়াত নম্বর 31। আল্লাহ বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আপনি বলে দেন পৃথিবীর মানুষ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবীকে আগে মানো, আমি নবীকে আগে ভালোবাসো। সুবহানাল্লাহ। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে না থাকলে এটা কখনো ভালোবাসা হবে না। এটা হলো কোরআনের আয়াত। আয়াতের তাফসির বোঝার জন্য আপনাদের কাছে 2টা তাফসিরের কথা বলবো। প্রথম তাফসির, তাফসির ইবনে কাসির, খণ্ড নম্বর 2, পৃষ্ঠা নম্বর 35, লাইন নম্বর 22, খণ্ড 2, মূল ভলিউম, পৃষ্ঠা নম্বর 35, লাইন নম্বর 22। ইমাম ইবনে কাসির রহিমাহুল্লাহ একটি যুক্তি দিয়েছেন। যুক্তিটা কি? আপনি হাসননগর এই মসজিদ থেকে বের হচ্ছেন, ওই মেন রোডে যাওয়ার আগে একটা ছিনতাইকারী আপনাকে ধরছে। ছিনতাইকারীকে আপনি বলছেন, এই শোনো, অত্র এলাকার সবচেয়ে স্বনামধন্য ব্যক্তি বা দাপটওয়ালা ব্যক্তি আব্দুল হান্নান তালুকদার, আমি ওনাকে ভালোবাসি, আমি ওনাকে ভালোবাসি। ভালোবাসি কিনা জানি না, আমি ভালোবাসি। আমি বাংলাদেশের প্রেসিডেন্টকে ভালোবাসি, অমুককে ভালোবাসি। সন্ত্রাস কিন্তু আপনার কথার কোনো দাম দিবে না। এই কথাই উল্টিয়ে বলেন, আরে তুমি কার কাছে আসছো? এই এলাকার সবচেয়ে স্বনামধন্য, মনে করেন আব্দুল হান্নান সাহেব, উনি আমাকে ভালোবাসেন, বাংলাদেশের প্রেসিডেন্ট আমাকে ভালোবাসেন, সে কিন্তু একটু হলেও ভয় পাবে। এটা দিয়ে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হলো, আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার মাধ্যমে আল্লাহকে ভালোবাসেন, তাহলে আল্লাহ নিজে আপনাকে ভালোবাসবেন। আল্লাহ আপনাকে ভালোবাসবেন, আল্লাহ নিজে তোমাদেরকে ভালোবাসবো। আল্লাহ যদি ভালোবাসেন, এই ভালোবাসার গুরুত্ব কত বেশি। আল্লাহ যদি আপনাকে ভালোবাসেন, এই ভালোবাসার গুরুত্ব কত বেশি। কারণ আল্লাহকে বহু মানুষ ভালোবাসে, কিন্তু ভালোবাসে এটা দেখতে হবে। 2 নম্বর তাফসির, তাফসিরে তবারি। তাফসিরে তবারিতে এই আয়াতের শানে নজুল সম্পর্কে বলা হয়েছে যে মক্কার মুশরিকরা বলল, ইন্না নুহিব্বু রাব্বানা, আমরা আমাদের রব আল্লাহরে অনেক ভালোবাসি। মক্কার মুশরিকরা কি বলল? আমরা আমাদের আল্লাহকে খুব ভালোবাসি। আল্লাহ আয়াত নাজিল করলেন, শোনো, তোমাদের এই ভালোবাসা তখন বাস্তব প্রমাণিত হবে যদি তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলেই আমার ভালোবাসা বাস্তবে হবে। আল্লাহর নবীকে ভালো না বেশে ভালোবাসা হবে না। আশা করি বুঝতে পেরেছেন। 2 নম্বর দলিল, ভালো করে খেয়াল করে, আল কোরআন পারা নম্বর 10, পৃষ্ঠা নম্বর 9, লাইন নম্বর 5 এবং 6, আয়াত নম্বর 24। আল্লাহ বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাহ। অনেক লম্বা আয়াত। এই আয়াতে আল্লাহ যা বলছে, হে নবী আপনি বলে দেন, তোমরা যদি তোমাদের পিতা মাতাকে ভালোবাসো, তোমার পিতা, তোমার ধন সম্পদের প্রতি ভালোবাসা, এবং তোমার বাড়ি গাড়ির উপর ভালোবাসা, তোমার বিজনেসের উপর ভালোবাসা, কয়টা কথা বললাম? 7 থেকে 8টি কথা। কোরআনের অনুবাদ ভালো করে খেয়াল করেন প্রিয় ভাইয়েরা, কথা বলবেন না, কথা বলছেন কেন? তোমার পিতা মাতার প্রতি, তোমার পিতার প্রতি ভালোবাসা, সন্তানের প্রতি ভালোবাসা, আত্মীয় স্বজনের প্রতি ভালোবাসা, এরপর ভাইয়ের প্রতি ভালোবাসা, সন্তানদের প্রতি ভালোবাসা, ব্যবসার উপর ভালোবাসা, ধন সম্পদের উপর ভালোবাসা, এবং তোমার বাসস্থানের উপর ভালোবাসা, এগুলো যদি আল্লাহর রাসূলের ভালোবাসা, আল্লাহর প্রতি জিহাদ করার ভালোবাসার চেয়ে বেশি হয়। অনেক লম্বা আয়াত, অনুবাদ আশা করে বুঝতে পারছেন। তাহলে ফাতারাব্বাসু, অপেক্ষা করো, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসবে। তুমি ফাসিক, আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে হেদায়েত দান করেন না।
ভালো করে খেয়াল করেন। আপনি যদি আপনার সন্তানকে আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসেন, আপনি ফাসেক। আপনার স্ত্রীকে ভালোবাসলে আপনি ফাসেক। সন্তানকে যদি বেশি ভালোবাসেন আপনি ফাসেক। ধন সম্পদকে যদি বেশি ভালোবাসেন আপনি ফাসেক হয়ে যাবেন। আপনার বাড়ি গাড়িকে যদি আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসেন আপনি ফাসেক হয়ে যাবেন। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, নেতা নেত্রী, এদেরকে যদি আল্লাহর রাসূলের চেয়ে বেশি ভালোবাসেন আপনি ফাসেক। আল্লাহ আপনাকে হেদায়েত দিবেন না। কোরআনের আয়াত সূরা তাওবা 24 নম্বর। আশা করি আল্লাহর নবীকে ভালোবাসার গুরুত্ব সম্পর্কে বুঝতে পেরেছেন। নাম্বার 3 নম্বর দলিল আল কোরআন, পারা নম্বর 18, পৃষ্ঠা নম্বর 18, লাইন নম্বর 8, 9, 10, সূরা আন-নূরের 63 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, লা তাজআলু দুআআর রাসূলি বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা। তোমরা আল্লাহর নবী যখন তোমাদেরকে ডাকে, আহ্বান করে, এই ডাকটাকে সাধারণ মানুষের ডাকের মতো মনে করো না। আল্লাহর নবী যদি বলে এদিকে আসো, এই আহ্বানকে, এই ডাককে সাধারণ মানুষের আদেশের মতো মনে করো না। আল্লাহর নবীকে রেসপেক্ট করার কথা এখানে বলা হচ্ছে। 4 নম্বর দলিল আল কোরআন, পারা নম্বর 26, পৃষ্ঠা নম্বর 10, লাইন নম্বর 15, সূরা আল ফাত, আয়াত নম্বর 9। আল্লাহ বলছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু। তোমরা যেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান আনো, ওয়া তু'আযজিরু, আল্লাহর নবীকে সাহায্য করো, ওয়া তুওয়াক্কিরু, এবং আল্লাহর নবীকে তোমরা সম্মান করো। সুবহানাল্লাহ। 6 নম্বর দলিল আল কোরআন, পারা নম্বর 21, পৃষ্ঠা নম্বর 17, লাইন নম্বর 11, সূরা আল আহজাব, আয়াত নম্বর 6। আল্লাহ বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। মুমিনদের কাছে নিজেদের জীবন, নিজেদের এই দেহ, নিজেদের জীবন এর চাইতেও বহুগুণ প্রিয় আল্লাহর নবী। সুবহানাল্লাহ। একজন মুমিনের কাছে নিজের আত্মার চেয়ে, জীবনের চেয়ে প্রিয় কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সর্বশেষ 8 নম্বর দলিল আল কোরআন, পারা নম্বর 28, পৃষ্ঠা নম্বর 5, লাইন নম্বর 8, 9, 10, সূরাতুল হাশর, আয়াত নম্বর 8, 9, 10। সেখানে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহর নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন, এমন কিছু সাহাবী ছিল যারা জান দিয়ে, মাল দিয়ে, নিজেদের স্ত্রীদেরকে তালাক দিয়ে আরেকজন ভাইকে সহযোগিতা করেছে, আল্লাহর নবীকে ভালোবাসা দেখিয়েছে। যে ভালোবাসার কথা আল্লাহ নিজে সূরা হাশরে উল্লেখ করেছেন। আল্লাহ বলছেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। এই মদিনার সাহাবীরা আল্লাহর নবীকে, তার সাহাবীদেরকে এত বেশি সহযোগিতা করেছে, নিজেরা ক্ষুধার্ত থেকে, নিজেরা অভাবে থেকে, নিজের ক্ষুধার্ত এবং অভাবের উপর অন্যকে প্রার্থনা। সুবহানাল্লাহ। 8টি দলিল দিলাম, 8টি দলিল আল কোরআন থেকে আল্লাহর নবীকে ভালোবাসতে হবে। আল্লাহর নবীকে ভালোবাসার গুরুত্বের কোনো অভাব নেই। আমাদের সময় শেষের দিকে, এই জন্য আমরা হাদিস থেকে 6টি দলিলের কথা বলছিলাম। আল্লাহ তৌফিক দিলে আরেকদিন হাদিসের দলিলগুলো বলবো। তার আগে আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন এই মর্মে আপনাদেরকে কয়েকটা হাদিস বলছি। হাদিসগুলো আপনারা দেখে নেবেন। সহিহুল বুখারী 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 67 নম্বর হাদিস, সহিহ বুখারীর 6632 নম্বর হাদিস, সহিহ বুখারীর 3811 নম্বর হাদিস, আবু দাউদের 2683 নম্বর হাদিস এবং আবু দাউদের 4661 নম্বর হাদিস। এখান থেকে আমি একটা হাদিস বলবো, সময় কম, হাদিস নাম্বারগুলো বলে দিলাম এজন্য কোনো ভাই যদি পড়াশোনা করতে চান আমাদের অনলাইনে বক্তব্য থেকে হাদিসগুলো মিলিয়ে আপনি আল্লাহর নবীর ভালোবাসা সম্পর্কে আরও জানতে পারবেন। প্রিয় ভাইয়েরা, একটা হাদিস বলছি। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যারা কটাক্ষ করে, আল্লাহর নবী সাহাবীরা আল্লাহর নবীকে কতটা ভালোবাসতেন। সহিহ বুখারীর 1000 শয়তানও তাকে ভয় পেত, শয়তান রাস্তা ছেড়ে আরেক দিকে যেত। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কাবাতে আসতেন, হজ আসওয়াদ যেটাকে হাজিরা চুমু দেয়, এই পাথরের কাছে যখন আসতেন পাথরকে চুমু দিতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু পাথরকে বলতেন, ইয়া হাজারু, হে পাথর, ইন্নী আলাম, আমি জানি, আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর মাত্র, শোনো, আলাউলা আন্নী রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকাব্বিলুকা, আমি ওমর যদি আমার চোখে
বিশ্বনবীকে না দেখতাম তোমাকে চুমু দিয়েছে, মা কব্বাল তুকা, আরে তুমি পাথর হয়েছে তাতে কি হয়েছে, আমি তোমাকে চুমা দিতাম না, আমি আমার নবীকে দেখেছি তোমার, তাই তো আমি তোমাকে চুমু দিই। সুবহানাল্লাহ। দেখেন সাহাবীরা আল্লাহর নবীকে কিভাবে ভালোবাসতেন। ইনশাআল্লাহ আমাদের আগামী জুমার খুতবা হয়তো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ অনুগত্য সম্পর্কে হবে। এই জন্য এখানে আর দীর্ঘায়িত করছি না, আমরা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যেটা না বললেই নয় সেটা বলছি। সেটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটাক্ষ কটূক্তি যারা করে তাদের কি পরিণাম হবে, তাদের কি শাস্তি হবে। মাইকটা খুব ডিস্টার্ব করছে, গলাও ভেঙে যাচ্ছে, আপনারা কি কথা বুঝতেছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এবার শোনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি কটূক্তি করে, কটাক্ষ করে, আল্লাহর নবীর সাথে কেউ যদি ঠাট্টা করে, তার কি শাস্তি? প্রথম কথা, যদি কোনো মুসলিমের সন্তান, যদি কোনো মুসলিম ব্যক্তি আল্লাহর নবীকে কটাক্ষ করে, সঙ্গে সঙ্গে সে মুরতাদ হয়ে যাবে, ইসলাম থেকে বের হয়ে যাবে। একজন মুসলিম রাষ্ট্রপ্রধানের দায়িত্ব হবে আনুষ্ঠানিকভাবে মানুষের কাছে তাকে নিয়ে, অর্থাৎ তাকে হত্যা করা একজন মুসলিম প্রেসিডেন্টের দায়িত্ব হয়ে যাবে। মুসলিম। এবার যদি হিন্দু হয়, খ্রিস্টান হয়, নাস্তিক হয়, ব্লগার হয়, বৌদ্ধ হয়, মুশরিক হয়, আর মাজার পূজারী বা যেই হোক, মুসলিমের কথা তো বাদই দিলাম, যারাই হবে, এরা যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কটাক্ষ করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঠাট্টা করে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো দোষের কথা বলে বানিয়ে, তাহলে আল্লাহর নবী আল্লাহ নিজে বলেছেন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার তার নেই। মুসলিম রাষ্ট্রপ্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব হবে ওই লোককে কতল করে ফেলা। 3 নম্বর কথা, এই পৃথিবীতে তওবার চেয়ে আমরা প্রশ্ন উত্তর দিব ইনশাআল্লাহ, নামাজের পরে প্রশ্ন উত্তর থাকবে, এখন প্রশ্ন উত্তর নিব না। প্রিয় ভাইরা, সময় কম, অল্পর দিকে চলে আসছে, তারপরেও আজকে একটু সময় বেশি নিয়ে নিব, এই জন্য আলোচনার একটা সমাপ্তি টানতে হবে। এবার দেখেন, যদি কোনো আল্লাহর নবীকে কেউ গালিগালাজ করেছে, গালিগালাজ করার পরে সে যদি তওবা করে, ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ বিন হাম্বল, 3 জন ইমাম, ইমাম ইবনে তাইমিয়া, তিনি বড় বড় ইসলামিক স্কলাররা বলছে, যদি কেউ আল্লাহর নবীকে গালিগালাজ করে, এরপরে জাতির সামনে তওবা করে, আমি আমার অন্যায় থেকে ফিরে গেলাম, এই কাজ আর কখনো করব না, আল্লাহর কাছেও তওবা করে, তাদের বক্তব্য হলো তওবা থেকে হত্যা করা। ভাইয়েরা, এই মর্মে অনেক দলিল, আমাকে বলা হচ্ছে আর 5 মিনিট আছে, এই জন্য আলোচনা দীর্ঘ করার সুযোগ নেই। আল্লাহ যদি তৌফিক দেন ইনশাআল্লাহ এই বিষয়ে আমরা আরও আলোচনা করব। কেউ যদি পড়তে চান, আমি যে কথাগুলো বললাম, 3টা কথা বললাম, এর দলিলগুলো আমি বলছি। আল কোরআন পারা নম্বর 10 নম্বর পারার 16 নম্বর 5 নম্বর লাইন, সূরা আত-তাওবার 66 নম্বর আয়াত, এরা কাফের হয়ে যাবে। এরপর দলিল আবু দাউদের 4661 নম্বর হাদিস, আরেকটা দলিল আবু দাউদের 2683 নম্বর হাদিস, অর্থাৎ তাদেরকে হত্যা করতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন আমরা এই বিষয়ে আরও আলোচনা বিস্তারিত করব। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, এখন গুরুত্বপূর্ণ একটু বিষয়ে কথা বলতেই হবে। সেটা হলো, আপনারা আজকে যে মসজিদ, আল্লাহর ঘর দেখতে পাচ্ছেন, অত্যন্ত সুন্দর, রেডি করা, প্রস্তুত করা, আলহামদুলিল্লাহ। এবং আপনি স্বস্তিরভাবে মনোরম পরিবেশে আল্লাহর দাসত্ব করার, ইবাদত করার একটি সুন্দর স্থান পেয়েছে, আলহামদুলিল্লাহ। যারা এর জন্য পরিশ্রম করেছেন, আজকের জুমার খুতবায় তাদের কথা স্মরণ না করলেই নয়, তাদের কথা স্মরণ করব, এটাও একটা দলিল দিয়ে
কারণ হয়তো অনেকে বলবেন খুতবাই কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াশকুরিন নাসা লাম ইয়াশকুরিল্লাহ। যারা মানুষের অনুগ্রহের কৃতজ্ঞতা করলো না, মানুষ আপনার প্রতি ইহসান করেছে, দয়া করেছে, এটা যারা স্বীকার করলো না, তাদেরকে ধন্যবাদ দিল না, জাযাকাল্লাহ খাইর বললো না, তাদের জন্য দোয়া করলো না, তারা যেন আল্লাহর শুকরিয়া। আল্লাহুম্মা আমিন। যারা এই মসজিদের জন্য খাটাখাটি করেছেন, তাদের সর্বাগ্রে সর্বশীর্ষে যিনি আছেন, তিনি একজন মুরব্বী, যিনি আমার বাম পাশে বসে আছেন, তার নাম হচ্ছেন আব্দুল হান্নান, হাফিজাহুল্লাহ। আল্লাহ তাকে হেফাজত করুক, আল্লাহ তাকে সংরক্ষণ করুক, এবং তার মাধ্যমে আল্লাহ আরো বেশি ইসলামের শামিক। আল্লাহুম্মা আমিন। আমি শুনেছি, আমি মদিনায় ছিলাম, আসছি কিছুদিন হলে দেশে, আবার চলে যাব। আমি শুনেছি এই মসজিদের কাজ করতে গিয়ে করোনার মুহূর্তে অতিরিক্ত সময় দেওয়া বা এটার পেছনে শ্রম দিতে গিয়ে, আর বাম পাশে যিনি বসে আছেন আব্দুল হান্নান, হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুক, তিনিও করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ সুস্থ করেছেন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে সুন্দর সুস্থ জীবন দান করেন, আমিন। ঈমানের উপর রাখেন, আমিন। তার মৃত্যুটা যেন সুস্থ অবস্থায় ইসলামের উপর, ঈমানের উপর, তাওহীদের উপর, আকীদার উপর, অর্থাৎ আল্লাহ যেন তাকে একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে পৃথিবী থেকে বিদায় নেন। এর আগে যেন আল্লাহ তাকে বিদায় না দেন, একজন জান্নাতি মানুষ হিসাবে কবুল করে আল্লাহ যেন তাকে বিদায় করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে তার ওরসজাত আদর্শ সন্তান যারা এই মসজিদে সর্বাত্মক সহযোগিতা করেছেন, আমাদের প্রিয় ভাই, অত্র এলাকার সন্তান আবুল হাসনাত জুয়েল, আপনারা হয়তো তাকে চিনেন, দেখেছেন। তিনি লন্ডনের মাটি থেকে মাথার ঘাম পায়ে ফেলিয়ে আল্লাহর ঘর জন্য দিন রাত অর্থ দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে তিনি সহযোগিতা করেছেন। আল্লাহর কাছে দোয়া করি রব্বুল আলামিন আপনি আমাদের এই ভাইয়ের এই খেদমতটি কবুল করে নিন, আল্লাহুম্মা আমিন। তার সন্তানদেরকে ইসলামের জন্য কবুল করুন, আমিন। তার স্ত্রীকে, তার সন্তানকে, তার পরিবার ইসলামের জন্য কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তিনি যে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, এটা আল্লাহ জান্নাতের মাধ্যম হিসাবে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে স্মরণ না করলেই নয়, তারই আপন অর্থাৎ ভগ্নিপতি আমাদের সম্মানিত আঙ্কেলের মেয়ের জামাই সুফি মিয়া, প্রফেসর সুফি মিয়া, আলহামদুলিল্লাহ উনি খুব উচ্চশিক্ষিত মানুষ, যতটুকু জানি লন্ডনের মাটিতে প্রফেসর হিসাবে আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তাকেও এই আল্লাহর ঘর নির্মাণের জন্য তৌফিক দিয়েছেন। তিনি বহু অর্থ দিয়ে, শ্রম দিয়ে, সময় দিয়ে তিনি সহযোগিতা করেছেন। আজকের এই জোর খুতবায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই মুহূর্তে দোয়া করলে দোয়া কবুল হয়। মসজিদে নববী, মসজিদে হারামেও এই দ্বিতীয় খুতবায় দাঁড়িয়ে আমি নিজের চোখে দেখেছি। আলহামদুলিল্লাহ আমি যেহেতু মদিনা ইসলামী ইউনিভার্সিটির ছাত্র, আমি আলহামদুলিল্লাহ মসজিদে নববীতে যোহর, আসর, মাগরিব, কখনো ঈশা, ফজর এবং জুমার নামাজের সময় তো পাই। আলহামদুলিল্লাহ আমি দেখেছি দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব অনেক সময় দোয়া করে। আজকে আমরা এই দ্বিতীয় খুতবায় ওই প্রফেসর সুফি মিয়ার জন্য দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবুল করুক, আমিন। আমিন বলেন। তার পরিবারকে কবুল করুক, আমিন। তার সন্তানদেরকে কবুল করুন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তার অর্থে বরকত দান করুক, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও জান্নাতুল ফেরদাউস দান করুক, আল্লাহুম্মা আমিন। এরপরেও যিনি সাপোর্ট দিয়েছেন, সহযোগিতা করেছেন, আমাদের ভাই কাউসার ভাই সহযোগিতা করেছেন মসজিদের শুরু থেকে শেষ পর্যন্ত। আমি জানি সে অনেক কষ্ট করেছে, দিন রাত পরিশ্রম করেছে, মিস্ত্রিদেরকে সাপোর্ট দিয়েছে। আল্লাহ রাব্বুল আমিন তাকেও জাযায়ে খাইর দান করুক, আমিন। তার সন্তানদেরকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। তার জীবনকে আল্লাহ সুন্দর করে দেখ, আল্লাহুম্মা আমিন। আমাদের আব্দুল হান্নান সাহেবের স্ত্রী এবং তার সম্পূর্ণ ফ্যামিলিকে আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। এছাড়াও অনেক দিনী ভাই সহযোগিতা করেছেন, তাদের সকলের নাম বলার অপেক্ষা রাখে না। আমি যাদেরকে চিনি, জানি, তাদের জন্য আমি দোয়া করছি। আমাদের মাসুম বিল্লাহ ভাই, আমাদের অলিউর রহমান ভাই, আরও আছেন আবু হানিফ। এছাড়াও আমাদের এই মসজিদের জন্য প্রত্যেকটা দিনী ভাই সহযোগিতা করেছেন। আমাদের আর্মি জামালউদ্দিন ভাই অসুস্থ মানুষ, এখন শুয়ে আছেন হসপিটালে শুয়ে আছেন। আমরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আপনি আপনার এই বান্দাকে সুস্থ করে দিন, আল্লাহুম্মা আমিন। সর্বোপরি আজকে যারা উপস্থিত হয়েছেন, আল্লাহর ঘরে আল্লাহর বিধান, আল্লাহর দ্বীন জানার জন্য যারা আসছেন, সকলের জন্য অন্তরের অন্তঃস্থল
থেকে আন্তরিকভাবে জুমার খুতবায় দাঁড়িয়ে দোয়া করছি, রব্বুল আলামিন আপনি আমাদের সকল দিনী ভাইদের কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আপনি সকলের রিজিকে বরকত দিন, আমিন। সকলকে সুস্থ রাখুন, আমিন। সকলকে নিরাপদে রাখুন, আমিন। সকলের সন্তানদেরকে আদর্শ সন্তান হিসেবে কবুল করুন, আল্লাহ। সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আমরা আজকে যারা এখানে জমায়েত হয়েছি, একত্রিত হতে পেরেছি, রব্বুল আলামিন আপনি আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউসে এভাবে একসাথে একত্রিত হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, এছাড়াও অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সকল অসুস্থ মুসলিমদেরকে সুস্থ করুন, আল্লাহুম্মা আমিন। বলা হয়েছে এই সম্পর্কে একটু বলার জন্য আবুল হাসনাত জুয়েল ভাই বলেছেন, এবং আমার আসার উদ্দেশ্য কি এই সম্পর্কে একটু বলতে বলা হয়েছে। আমি সংক্ষিপ্ত আকারে বলছি। আমার নাম মাহবুবুর রহমান, পিতার নাম আব্দুর রাজ্জাক, একসাথে মাহবুবুর রহমান বিন আব্দুর রাজ্জাক। আমার বাড়ি ময়মনসিংহ জেলার ত্রিশাল থানা। পড়াশোনা করেছি মাদ্রাসা মোহাম্মদিয়া আরাবিয়া, সবচাইতে বড় পৃথিবীর সবচাইতে উন্নত মানের ইসলামী বিদ্যাপীঠ মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পূর্ণ সরকারি খরচে, স্কলারশিপে, নিজের কোনো খরচ নেই, সম্পূর্ণ সরকারি খরচে আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মাটিতে পড়াশোনা করার জন্য আল্লাহ কবুল করেছেন। এরই ফাঁকে আমি 2016, 17, 18 এই 3 বছর জামিয়া সালাফিয়া রূপগঞ্জ, বাংলাদেশের অন্যতম একটি বড় প্রতিষ্ঠান, এই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ শাখায় 3 বছর হিসেবে ছিলাম। এই হল আমার সংক্ষিপ্ত পরিচয়। আপনাদের এখানে এসেছি সহি আকীদা, সহি মানহাজ, সহি তাওহীদ এবং আকীদার দাওয়াত প্রচার প্রসারের জন্য। আমার সময় কয়দিন আমি জানি না। আমার ফ্লাইট ছিল সেপ্টেম্বরের 1 তারিখে, করোনার কারণে যাওয়া হয়নি। সুনামগঞ্জের মাটিতে আমাকে দাওয়াতের জন্য নিয়ে আসছেন। জীবনের প্রথম সুনামগঞ্জের মাটিতে এসেছি। আগামী ফ্লাইট হওয়া পর্যন্ত 2 মাস হতে পারে, 2 দিনও হতে পারে, আজকেও দিন হতে পারে, কালকে 10 দিন পরে চলে যেতে হবে, অর্থাৎ অনির্দিষ্টভাবে। এখানে আল্লাহ যতদিন তৌফিক দিবেন, কোরআন, বিশুদ্ধ সুন্নাহ, সাহাবায়ে কেরামের আদর্শ, সঠিক আকীদা, সঠিক মানহাজ, সঠিক দাওয়াত, দলিল ভিত্তিক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন যেন করতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাকে সুস্থ রাখেন, সবল রাখেন, এবং মদিনা ইসলাম ইউনিভার্সিটির পড়াশোনা শেষ করে আবারও আপনাদের সেবায় আল্লাহ ফিরিয়ে নিয়ে আসেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম ওয়াল মুসলিমিন, اللهم اعز الاسلام والمسلمين واخذل الكفرة والمبتدية والمشركين. اللهم انصر المجاهدين في بلادنا وفي كل مكان. اللهم انصر المسلمين في بلادنا من قبلنا. ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. সকলে দাঁড়িয়ে কাতার সোজা করুন। আচ্ছা।